হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া ভরসা আলহামদুলিল্লাহ আমি তামিম হাসানও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিওতে নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো অনেকদিন পর ভিডিও, তার জন্য মাপ চাচ্ছি। আজকে হলো আমাদের এলাকার, আমাদের মাদ্রাসার মাহফিলের ব্লগ ভিডিও। তো আমরা সবাই জানি শীতের দিনে সবচেয়ে বেশি মাহফিল হয় আমাদের এই বাংলাদেশে। তো তেমনি আমাদের এই মাহফিল, তো আমাদের মাহফিলে আসছে জনপ্রিয় এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। তো তাকে কিভাবে নিয়ে আসলাম এবং কি হলো, ওয়াজে কি শোনালো এবং কি হলো না হলো সব থাকবে আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক আর তাকে নিয়ে আসি, চলেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تزم ولم تهمي هزت في الله لم تزم ولم تهمي حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم তো চলেন আমরা এখন কিছুক্ষণ হুজুরের বয়ান শুনে আসি, তারপর আবার গজলের সাথে ব্লগটা এনজয় করব। ঢাকা শহরে যারা আছেন মনে মনে চিন্তা করতেছে গ্রামেই তো ভালো ছিল। কি বল, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এমারত উঠেছি, এখন এতটা আতঙ্কিত। কাগজের ঘরে থাকলেও মানুষ এত ভয় পায়, বিল্ডিং এ যে ভয় পাচ্ছে, যে ভূমিকম্পটা ঝাটকা দিয়ে গেছে 5.7 রেক্টার স্কেলে, ঠিক না? এটা যদি বিশেষজ্ঞদের মতে 1 মিনিট থাকতো, কয় মিনিট, তাহলে ঢাকায় 2 লক্ষ মানুষ মারা যেত। আমি বলি 2 লাখ না, কত লাখ মারা যেত আল্লাহ ভালো। ঢাকা কোনো শহর থাকতো না, কংক্রিটের স্তূপ হয়ে যেত, ঠিক না? তো সূরা জিলজালের আমল বেশি বেশি করলে ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। আমিন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক কাকে দেওয়া হয়েছিল? বিশুদ্ধ সূত্রে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক জুব্বা মুবারক দেওয়ার ওসিয়ত করেছিলেন ওয়াইস আল কারনীকে, এবং জুব্বাটা
ওয়াইসাল কারণীকে পৌঁছানো হয়েছে। কোন আমলের মাধ্যমে? কোন আমলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব? হ্যাঁ, একটা আমল আছে, একটা দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়লে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হতে পারে, যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। এই দুরূদ শরীফটা মাগরিব থেকে আসা পর্যন্ত পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হতে পারে। সুবহানাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় ইমাম সাহেব মিলাদ শরীফ পড়ে না এবং উনি মিলাদ শরীফ পড়া বেদাত গুনাহের কাজ বলে। ওনার আগে ইমাম সাহেব মিলাদ শরীফ পড়তেন। আপনার নিকট জানতে চাই, মিলাদ শরীফ কি সত্যি গুনার কাজ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে জন্ম বৃত্তান্ত পড়া শোনা দুইটাই সওয়াব। এটাকে যে বিদআত বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা প্রশ্ন আসে, মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে? এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে ভাই। কাইফিয়তটা মূলটা, কাইফিয়তটা যদি শরীয়ত বিরোধী কাজ না হয়, কাইফিয়তের কারণে মূল আমলটাকে বেদাত বলা যাবে না। ইমাম সাহাবী উসুল উল্লেখ করছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। দ্বীনের মূল কাজটাই যদি বেদাত হয় সেটা বেদাত, কিন্তু মূল কাজটা করতে যে ওয়াসাইল আছে ওইটাই বেদাতটা ধর্তব্য নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোরআন শরীফ থেকে নসিহত করতেন না? জি। আমরা যে কাইফিয়াতে করি এই কাইফিয়াতেই করতেন। কাইফিয়াত ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম স্টেজ পরে মানুষ ডেকে তাফসীর মাহফিল নামে করতেন না, ওনারা করতেন মুদারাসাতুল কোরআন। সবাই বসতেন, কোরআন শরীফ একজন পড়তেন, আরেকজন অর্থ করতেন, আরেকজন ব্যাখ্যা করতেন। কিন্তু মূল হচ্ছে মুদারাসাতুল কোরআন। সেই মুদারাসাতুল কোরআন মূলটা ঠিক রেখে আমরা যে কাইফিয়ত নতুন করছি, এতে তাফসীরুল কোরআন মাহফিল বেদাত। আলেম তো দূরে থাক, কোন জালেমও বলবে না। কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সাহাবায়ে কেরামকে আলোচনা করতেন না? কথা বলে। মোরা সুন্নি মোরা সুফি মোরা কারবালার দীপ্ত শিখা, মোরা বাতিলে করি না তাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবীজির পথে সাহাবার মতে থাকি সর্বদাই, মোরা খোদা রাসূল আর সাহাবার গুণগান গেয়ে যায়। মোরা করি না সংঘাতি, দিন বরবাদ, দেশের জন্য ক্ষতি। শান্তি প্রিয় মুসলিম মোরা, শান্তি মোদের নীতি। নবীজির পথে চলি মোরা, নবীজির পথে চলি মোরা, সাম্য করি আবার। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবী বংশে ভালোবেসে কাটিয়ে দেই জীবন, পীর আউলিয়ার পথে চলি যদিও হয় মরণ। মোরা টাকার লোভে বলি না তবে তাহাজ্জুদ গুজার, স্বার্থ ফুরালে ফতোয়া দেয় না নাস্তিক সরকার। লেবাসধারী মোল্লা এদেশ, লেবাসধারী মোল্লা এদেশ করবে বরবাদ। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নারায়ে রিসালাতের পতাকাবাহী, মোরা নারায়ে হায়দারি সুরে হুঙ্কার তুলি, মোরা নবীর শানে গুস্তাখদের দেনা কভু ছাড়, প্রয়োজনে উপড়ে ফেলবো বাতিলদের ঘাড়। জেগে উঠো সুন্নি জনতা, জেগে উঠো সুন্নি জনতা, করো প্রতিবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হোসেন দিল যেমন শিরি কুরবানি, ইমাম দেই না তেমনি মোরা বীর হুসাইনি, মোরা মৌলা আলীর ধারালো তলোয়ার, মোরা সিংহের মতো ছাড়ি হুঙ্কার। রক্ত দিয়ে তুলবো স্লোগান, রক্ত দিয়ে তুলবো স্লোগান, তিনি জিন্দাবাদ। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।